আর এবার দেখাবো পানিহাটি হাসপাতাল আর সেখানে মত্ত যুবকের কীর্তি। হাসপাতাল চত্বর, সেখানে দুর্ঘটনায় আহত হয়েছেন 3 জন। কিভাবে? গাড়ি চালানো শিখছিলেন তিনি, তাও আবার মত্ত অবস্থায়। ভাবুন একবার, মত্ত অবস্থায় গাড়ি চালানো শিখছেন, আর সেই গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি, যে দুর্ঘটনা ঘটলো, 3 জন আহত হয়েছেন। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, হাসপাতাল চত্বরে প্রথমত গাড়ি চালানো শিখবেন কেন? দ্বিতীয় আবার গাড়ি চালানো শিখছেন, তা আবার মত্ত অবস্থায়। কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে? হ্যাঁ দেখো, এমনই ঘটনা ঘটেছে পানিহাটি সরকারি হাসপাতাল। সেই সরকারি হাসপাতালের ভেতরে বহু দূর দূরান্ত থেকে যারা রোগী তারা কিন্তু চিকিৎসা করানোর জন্য আসেন, এবং সেই হাসপাতালের ভেতরে সেখানে কিন্তু মদ্যপ অবস্থায় একজন যুবক, সে কিন্তু গাড়ি চালানো শিখছিল, এবং সেই জায়গা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে সেই হাসপাতালের যে চিকিৎসকদের গাড়ি দাঁড়িয়ে থাকা, সেই গাড়িতে ধাক্কা মারে। দুটো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি একজন যে রোগী, যে চিকিৎসা করানোর জন্য এসেছিল, তাকেও গিয়ে ধাক্কা মারে, এবং রোগীর দিকে পরিবারের আত্মীয় স্বজন যে রয়েছেন, পরিবারের লোকজন দুজনকে তাদেরও ধাক্কা মারে, এবং এই ঘটনায় মোট 3 জন আহত হয়েছে। এবং এই গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয় গোটা হাসপাতাল চত্বরে। কি করে সরকারি হাসপাতালের জায়গাতে এইভাবে গাড়ি চালানো শেখার অনুমতি দেওয়া হলো, এবং কি করে মদ্য অবস্থায় গাড়ি চালানো এই যুবক, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং এই গোটা ঘটনায় এই যে যুবক এবং যে গাড়ি, যুবকের বিরুদ্ধে কিন্তু ঘোড়া থানায় চিকিৎসকরা অভিযোগ জানিয়েছেন, এবং চিকিৎসকরা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন। গাড়িটিকে, যে ঘাতক গাড়ি, তাকে ঘোড়া থানা পুলিশ আটক করেছে। যে অভিযুক্ত যুবক, যে মদ্য অবস্থায় গাড়ি শিখছিল, তাকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে গোড়া থানার পুলিশ। বেশ, আমার গাড়িটার সামনের দিকটা পুরো তুবড়ে গেছে, গাড়ির ব্যাক দিক গেটের দিকেও বেশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত, এবং এভাবে ড্যামেজটা হয়েছে। আমি খুব আতঙ্কিত। হসপিটাল প্রেমিসের মধ্যে যদি এইভাবে রেকলেস ড্রাইভিং হয়, এবং যদি আমাদের স্টাফদের যদি প্রাণের আশঙ্কা তৈরি হয়, তাহলে সেটা সত্যি খুব ভয়ের বিষয় আমাদের কাছে। নজর রাখবো আলিপুরদুয়ার হাসপাতাল, সেখানে 2 নার্সিং পড়ুয়া শ্লীলতাহানি। এমার্জেন্সিতে কাজ করার সময় 2 নার্সিং ছাত্রীকে হেনস্থা করা হয়েছে, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে হাসপাতালে শ্লীলতাহানিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি, এবং সে কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো প্রিয়াঙ্কা, যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু হাসপাতালেরই স্টাফ নার্স, অর্থাৎ হাসপাতালের যে পুরুষ নার্স, এই আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে তিনি একজন পুরুষ নার্স, এবং তিনি হচ্ছে পার্মানেন্ট স্টাফ নার্স। তার বিরুদ্ধে অভিযোগ যে ইমার্জেন্সিতে যখন এই যে দ্বিতীয় বর্ষের 2 নার্সিং পড়ুয়া যখন ডিউটি করছিলেন, তখন তাদেরকে কিন্তু শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করা হয়েছে, তাদের শ্লীলতাহানি করা হয়েছে। এইরকম কিন্তু ওই যে মেল নার্স, যে পুরুষ নার্স, তার বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যে অভিযোগ হয়েছে, এবং অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কিন্তু ওই যে মেল নার্স, অর্থাৎ পুরুষ নার্স, তাকে কিন্তু গ্রেফতার করেছে। প্রিয়াঙ্কা, ব্যবহার করেছে, সে নিয়ে ওরা কমপ্লেন করছে, দেখা যাবে কথা নাই। আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? থানায় জানানো হবে, ওরা কমপ্লেনটা লিখিত দিক, তারপর যার বিরুদ্ধে অভিযোগ সে কি স্টাফ? তাও সেও স্টাফ। রাজ্য সরকারের প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্প, আর বিভিন্ন জায়গার প্রান্তিক মহিলারা তারা জানান যে ফর্ম ফিল আপ করতে, নাম নথিভুক্ত করতে কোথাও না কোথাও একটু অসুবিধা হয় তাদের। আর যে ছবি আপনারা দেখছেন, ফর্ম ফিল আপ, নাম নথিভুক্তকে কারা সাহায্য করছেন? বামেরা। দুয়ারে সরকার ক্যাম্পে সাহায্য বামেদের। দাসপুরে দুয়ারে সরকারের ক্যাম্প, যে ছবি আপনারা দেখছেন। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এই রাজনৈতিক সৌজন্যতাকে তৃণমূল কিভাবে দেখছে? দেখো প্রিয়াঙ্কা, দাসপুরের এই সৌজন্য কিন্তু মাঝে মধ্যেই উঠে আসে। এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের সাথে তারা কিন্তু সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কাজগুলোকে যাতে মানুষ পেতে পারে, সেই পরিষেবা দেওয়ার জন্য কিন্তু এখানে দুয়ারে সরকার যে ক্যাম্প, সেই ক্যাম্পে দেখা যাচ্ছে যে সিপিএম নেতারা তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, সাহায্য করছেন এলাকার মানুষকে। কেন না, বিভিন্ন মানুষ, কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা, কেউ আবাস প্রকল্প, বিভিন্ন যে সরকারি প্রকল্প, অর্থাৎ রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পগুলি যাতে পেতে পারে তার জন্য কিন্তু হাত বাড়িয়েছে সিপিএম নেতা। এবং সেই সিপিএম নেতাদের সাহায্য পেয়ে এলাকার মানুষ খুশি। কিন্তু এলাকার তৃণমূল নেতারা বলছেন এখানে কোনো রাজনৈতিক বিভেদের কোনো জায়গা নেই, কারণ এলাকার মানুষ, দরিদ্র মানুষ, তারা
তারা সরকারি যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি যাতে পেতে পারে তার জন্য যেমন আমরা সাধারণ মানুষকে সাহায্য করছি, তেমন সিপিএম এর নেতারাও সাহায্য করছে। এক কথায় সিপিএম তৃণমূল মিলেমিশে কিন্তু এই সরকারি প্রকল্প যাতে এলাকার মানুষ পেতে পারে তার জন্য কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা, একেবারেই এটাই মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য যে সমস্ত মানুষকে এখানে দলমত নির্বিশেষে সবার কাছে তিনি পৌঁছে গেছেন, সবার কাছে আবেদন করেছেন, সবাই এখানে অংশগ্রহণ করছে। এখানে তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় আছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লোকরাই এই পরিষেবা দিবে তা নয়, এখানে সমস্ত দলের মানুষ পরিষেবা নেওয়ার জন্য এখানে আসছে। এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্য প্রয়াস। বহু বঞ্চিত মানুষ, বিশেষ করে গরিব মানুষ, তারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং অন্যান্য যেসব সরকারের জনকল্যাণমূলক সামাজিক প্রকল্পগুলি আছে, আমরা সকাল থেকে বসেই আমরা নেতৃত্ব পর্যায়ে আমাদের কর্মীগণ উপস্থিত থেকে মানুষের পাশে থেকে কিভাবে তাদের পাওয়ানো যায় আধিকারিকদের সঙ্গে আলোচনা করেই আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করবার চেষ্টা করছি। যাদের অসুবিধা আছে তাদের দেখভাল করার চেষ্টা করছি। আজকে দুয়ারে সরকারে আমরা সবাই ছিলাম। অন্যদিকে ধান কেনাতে রেকর্ড জলপাইগুড়িতে 1 লক্ষ মেট্রিক টন ধান কিনে রেকর্ড গড়ল জলপাইগুড়ি। আরও একবার আপনাদেরকে জানাবো, রেকর্ড গড়ল জলপাইগুড়ি। ধান কেনাতে 1 লক্ষ মেট্রিক টন ধান কিনে রেকর্ড। নভেম্বর থেকেই সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, এ তো একেবারে ধাক্কা কাটিয়ে ছক্কা হাঁকালো। একদম ঠিক তাই, কারণ গত বছর কিন্তু প্রত্যাশিত ভাবে কিন্তু ধান কিনতে পারেনি জলপাইগুড়ি জেলা। সেই অর্থে কৃষকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়নি সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি ক্ষেত্রে। কিন্তু এই বছর যেটা লক্ষ্য করা গেল, প্রচারে কিছুটা জোর দিয়েছিল খাদ্য দপ্তর এবং সেই প্রচার কর্মসূচির ফলেই কিন্তু প্রথম থেকেই কিন্তু কৃষকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। কারণ নভেম্বরে 35,000 কৃষক নাম লিখিয়েছিল। ইতিমধ্যে খাদ্য দপ্তরের তথ্য বলছে 19,000 কৃষক কিন্তু তাদের সহায়ক মূল্যে ধান বিক্রি করে গেছেন। তাতে কিন্তু গত বছরের তুলনায় বলা যায় দ্বিগুণেরও বেশি, অর্থাৎ 1 লক্ষ মেট্রিক টন ধান কিন্তু ইতিমধ্যে ক্রয় করতে পেরেছে আমাদের খাদ্য দপ্তর। এবং পাশাপাশি যে টার্গেট রয়েছে 1,90,000 মেট্রিক টন ধান কেনার এই বছর, সে টার্গেট কিন্তু তারা জুন মাস পর্যন্ত রয়েছে, তার আগেই সম্পূর্ণ করতে পারবে বলে আশাবাদী খাদ্য দপ্তর। তারা যেটা মনে করছে যে কৃষকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে এবং সেই কারণেই কিন্তু তারা সহায়ক মূল্যে ধান, অর্থাৎ দালাল চক্রের কাছে না গিয়ে সরাসরি সরকারি সহায়ক মূল্যে তারা ধান বিক্রি করতে পারছে। তাতে জলপাইগুড়ি। ধন্যবাদ। এখন অবধি আমরা 1 লক্ষ মেট্রিক টন ধান কিনা হলো। এবার আমরা চেষ্টা দিয়েছি, আমরা আরও কিনবো। আর যে আমাদের লক্ষ্য আছে 1,90,000, ওটা আমরা অবশ্যই ফুলফিল করবো। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর আমেরিকা সফরের কথা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। মোদীর সঙ্গে টেলিফোনে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের। আর এরপরেই জানা যাচ্ছে ফেব্রুয়ারিতে যেতে পারেন হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকা সফরে যেতে পারেন ফেব্রুয়ারি মাসে। মৈত্রেয়ী প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, প্রধানমন্ত্রীর এই সফর, তার জেরে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং ভারত মার্কিন সহযোগিতার পথ আরো সুদৃঢ় হবে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে একেবারেই দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকাল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথোপকথন এবং তারপর আজকে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা যে নরেন্দ্র মোদী খুব শিগগিরই এবং সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি মার্কিন সফরে যাচ্ছেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্টশিপের শপথ গ্রহণ করার পর নরেন্দ্র মোদী হবেন প্রথম গ্লোবাল লিডার যিনি মার্কিন সফরে যাচ্ছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে গোটা বিশ্বকে যে একটা বার্তা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে দুদেশের একাধিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই রাষ্ট্রপ্রধানই কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা দ্বিপাক্ষিক সম্পর্কে তারা একটি স্টেবল এবং যে সন্ত্রাসহীন বিশ্ব গড়ার পক্ষে তারা কাজ করবেন। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের ক্ষেত্রেও যে ইলিগাল ইমিগ্রেন্টস নিয়ে তাদেরকে ভারতে প্রত্যার্পণের যে বিষয় উঠে এসেছে
এসেছিল সেই ইমিগ্রেন্টসদের বিষয় নিয়েও আলোচনা হতে পারে দুপক্ষের মধ্যে, এবং ভিসা সংক্রান্ত যেটা অত্যন্ত ভারতীয় যারা রয়েছেন তাদের জন্য যে ভিসা H1B ভিসা, সেই ভিসা সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। এর পাশাপাশি সার্বিকভাবে মিডল ইস্টার্ন কান্ট্রিজে এবং এশিয়ার বিভিন্ন অংশে যে এই মুহূর্তে যে অশান্তি চলছে সেখানে দুই দেশের কি ভূমিকা হতে পারে সে বিষয়ে আলোচনা হতে পারে। ফলে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মার্কিন সফর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে ইন টার্মস অফ যদি এটাকে কূটনৈতিক দিক থেকে দেখা যায় তাহলে। একেবারেই